আমার একটা প্রশ্ন ভীষণভাবে মাথায় ঘোরে। যখনই হৃদয় ভাইয়ার সঙ্গে কথা হয় আমি একটাই প্রশ্ন বারবারই দাদাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি ভেবেছিলে যে বরবাদ দিয়ে তুমি এইরকম ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় হয়ে যাবে? হৃদয় ভাইয়া ততবারই আমাকে একটা কথাই বলেন যে আমি আসলেই ভাবিনি, এটা একটা ম্যাজিক ঘটে গেছে। আর এই ম্যাজিকটা ঘটারই ছিল, কেননা ছবিটা তো আসলেই ভালো হয়েছে। ছবিটা আমাদেরকে যা যা দেখাতে পেরেছে, যেভাবে বাংলা চলচ্চিত্রকে উপস্থাপন করেছে বরবাদ, সেটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত সবচাইতে হাই গ্র্যান্ডার এবং সবচাইতে স্মার্ট এবং সবচাইতে এক্সিকিউশন লেভেলের দিক থেকে হাই এক্সিকিউশন লেভেল আমরা বরবাদেই পেয়েছি এখনো পর্যন্ত। আমার তো এটাই মনে হয়। তোমরা কি আমার সঙ্গে একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এটাও মনে হয়েছে যে আফটার কোভিড মেগাস্টার শাকিব খান যতজন ডিরেক্টরের সঙ্গে কাজ করলেন, মেহেদী হাসান হৃদয় ইজ বেস্ট এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমি তাণ্ডব পর্যন্তর কথা বলছি, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বেস্ট। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা হৃদয় ভাইয়ার কাছে পর্যন্ত যদি পৌঁছয়, আমি পাঠাবো লিঙ্ক, তো আমার মনে হয় ভাইয়া খুব খুশি হবে। কেননা মেহেদী হাসান হৃদয়কে নিয়ে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় এত লেখা এবং মানুষের যে প্রত্যাশা যে হৃদয় ভাইয়ার কাছ থেকে এরপরে আমরা কি পাবো, এবং এই যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে এত ভালোবেসে ফেললো মানুষ কেন? এক তো তিনি মেগাস্টারকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, দ্বিতীয়ত বরবাদ বাংলাদেশ চলচ্চিত্র জগতে একটা মাইল ফলক হয়ে গেছে, তৃতীয়ত মেহেদী হাসান হৃদয় নিজেকে প্রমাণ করেছেন। এই দিনগুলো কিন্তু কেউ ভুলে যেও না, যখন সবেমাত্র বরবাদ সিনেমাটা নিয়ে পত্রপত্রিকায় খবর বেরোতে শুরু করেছে আর ডিরেক্টরের নাম মেহেদী হাসান হৃদয় জানতে পেরে বেশ কিছু সুশীল সমাজের বোদ্ধা শুরু করে দিয়েছিল এটা বলতে যে মেহেদী হাসান হৃদয় কিচ্ছু পারবে না, নাট্য নির্মাতা আবার কি পারবে। এই একই কথা প্রিয়তমার সময় হিমেল আশরাফের ক্ষেত্রেও বলেছিল। তো এগুলো এদের বলা কাজ, এদের ভাই বলা কাজ, আমাদের ভাই শুনে কান দিয়ে বের করে দেওয়া কাজ। সো সাকিবিয়ান ভাইরা বোনেরা, হিমেল আশরাফ একটা প্রিয়তমা দিয়ে যেমন নিজেকে প্রুফ করেছিলেন, ছবিটা ব্যবসা তো করেছে ভাই। এন্ড অফ দ্য ডে অনেকের বলতে পারে এটা প্রিয়তমাকে একটা সিনেমা হলো, প্রিয়তমা ভালো সিনেমা হয়নি, বাট ভাই ব্যবসাটা করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। একটা 2-2.5 কোটি টাকার ছবি একটা 42 কোটি টাকার ব্যবসা দিয়েছে। একইভাবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজেকে প্রুফ করেছেন। একটা লেখা পেলাম সোশ্যাল মিডিয়ায়, সেটা একটু পড়ি, আমি দেখিয়েও দিই, কারণ এই যে এই লেখাটা দেখে নাও তোমরা। আমি এটা পড়ছি, MA HIB তিনি পোস্ট করেছেন বাংলা চলচ্চিত্র জগৎ, এখান থেকে লেখাটা পেলাম। মেহেদী হাসান হৃদয় নিজেও হয়তো জানেন না তিনি কি বানিয়েছেন গত ঈদে। বরবাদ শাকিব খানের 26 বছর ক্যারিয়ারের শ্রেষ্ঠ সিনেমা, কোনো সন্দেহ নেই। ইন্ডাস্ট্রিতে হৃদয় নামে কোনো ডিরেক্টর আছে সেটাও জানতাম না বরবাদ মুভির আগে, আর জানার কথাও না। যখন উনি বরবাদ বানাচ্ছিলেন তখন কোনো প্রকার কথাই বলেননি প্রকাশ্যে, কথা কম বলে কাজের কাজ বেশি করে দেখিয়েছেন। ভরা কলসি বাজে কম। বরবাদ ঈদের দিন 3 বার দেখেছিলাম, এরপর দ্বিতীয় সপ্তাহে আরও 2 বার দেখেছিলাম, OTTতে আসার পরে কয়েকবার দেখা শেষ। কোনো দিক থেকেই বরবাদকে দেশীয় নির্মাণ বলে মনে হয়নি, হলিউড ফ্লেভার পাওয়া যায়। তো এরপরেও লেখাটার আরেকটু অংশ বাকি আছে, সেটা আমি পড়লাম না, অন্য কারণে পড়লাম না, সেটা আমাদের মনোপুত হয়নি। ব্যাপারটা বলে দিই, তোমাদের কাছে মনে হতে পারে কেন মনোপুত হলো না। হৃদয় ভাইয়াকে বড় করতে গিয়ে আরও একজন ডিরেক্টরকে একটু ছোট করা আছে এই পোস্টটাতে। সো আমরা কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করায় বিশ্বাসী নই, তাই ওই পোর্শনটুকুনি কেটে দিলাম। তোমরা নিশ্চয়ই অনেকেই আইডিয়া করেছো যে এর পরের লাস্ট 3টে লাইন কোন ডিরেক্টরকে নিয়ে লেখা। যাই হোক, সেদিকে আমরা এগোলাম না, বাট আমরা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে নিয়ে সেলিব্রেট করতে চাই, কেননা উনি একটা বরবাদের মতন ছবি করে দেখিয়ে ফেলেছেন। আর সত্যি ছবি রিলিজের 20 দিন 25 দিন পর পর্যন্তও বিভিন্ন ইন্টারভিউতে একটাই কথা বলে গেছেন, আমি চেষ্টা করেছি। এর থেকে ভালো গেস্টার আর কি হতে পারে? দর্শকও তাই বুক ভরা ভালোবাসাটা দিয়েছে, কোনো কিছুই না। দর্শকের সামনে এসে আমি পারি, আমি সেরা, এটা কখনো করতে নেই। কেননা সিনেমাটা না অনেকটা কপালে, জানেন তো, অনেকটা কপালে। অনেক সময় দারুণ ডিরেক্টরের ছবিও ফ্লপ হয়ে যায়, আবার অনেক সময়
খুব নাম করা হয়তো তিনি ডিরেক্টর নন, কিন্তু এমন একটা কিছু বানিয়ে ফেললেন, ম্যাজিক হয়ে যায়। সো এরকম আসলেই ঘটেছে, বারংবার ঘটেছে। তাই আমার মনে হয় ক্যামেরার সামনে এসে আমি যখন কথা বলবো তখন নিজেকে আমি সব পারি, আমি সর্বেসর্বা এটা বলার থেকে দর্শকের ওপরেই ছেড়ে দেওয়াটা ভালো, যে আমি চেষ্টা করেছি, এবার আপনারা দেখুন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। ইনফ্যাক্ট আরও একটা বিষয় আপনাদের মনে করাতে চাই, বরবাদ ঠিক রিলিজের আগে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে একটি স্পেশাল রিল ভিডিও আমাদের কাছ থেকে গিয়েছিল, যেখানে হৃদয় ভাইয়া ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সবাইকে। সেই রিল ভিডিওটাতেও পর্যন্ত হৃদয় ভাইয়া বলেছিলেন, বরবাদ দেখুন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এ কথাটা কখনো আমি ভুলবো না। যাই হোক, অনেক উপরে রেখেছি হৃদয় ভাইয়াকে, অনেক প্রত্যাশা রেখেছি এই মানুষটার কাছ থেকে। অবশ্যই তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।